সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সব কাজ শেষ করে রেডি হয়ে নিলাম পিকনিকে যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। পিকনিক যেহেতু 10টায় শুরু হবে, 9:30টার ভিতরেই বাসার সামনে গাড়ি চলে এসেছিল। থিম যেহেতু শাড়ি বা বোরকা ছিল, সেজন্য আমরা শাড়িটাই চুজ করে নিয়েছি। পিকনিকে এসে দেখি সকালের নাস্তার আয়োজন করা হয়েছে এই সাইডে। আর সকালের নাস্তায় ছিল ধুপি পিঠা, চিতই পিঠা, চটপটি, ফুচকা এবং হাওয়াই মিঠাই, আর ছিল ঝালমুড়ি। পাশাপাশি কিন্তু কফিরও ব্যবস্থা ছিল। আর বাচ্চাদের জন্য এখানে কিন্তু ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমার মেয়েও কিন্তু ওখানে গিয়েছিল। এই তো আমার মেয়ের জন্য হাওয়াই মিঠাই প্রথমে 2টা নিয়ে এসেছি। একে একে কিন্তু আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ও এখানে তো আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি, বাচ্চাদের জন্য গিফট বক্সও করা হয়েছিল। গিফট বক্সের ভিতর ছিল 2টা চকলেট, একটি বাঁশিওয়ালা বেলুন এবং ছিল একটি খেলার বল। আর আজকে সত্যি বলতে ঝালমুড়ি আর ফুচকাটা খুবই মজা হয়েছিল। আমি কিন্তু চিতই পিঠা বাদে সব খাবারই একটু একটু ট্রাই করে দেখেছি। আর এদিকে কিন্তু অলরেডি অনেক খেলাই হয়ে গেছে, সেগুলো আমি আর ভিডিও করিনি। আর এখানে কিন্তু ভাবিদের খেলা হচ্ছিল। খেলা শেষ করে এখানে আবারও খাবার নিয়ে আসলাম। আসলে খাওয়ার উপরই ছিলাম। এই তো বাচ্চারা কিন্তু ঘোড়ার গাড়িতে উঠছিল বারবারই। আর আজকে কিন্তু সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটানা আমরা সবাই খুব আনন্দ করেছি খেলাধুলার মাধ্যমে। আর এখানে কিন্তু ভাইদের জন্য একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। খেলাটার নিয়ম ছিল ওই বাঁশ ধরে উপরে উঠে মুরগিটা যে পারতে পারবে তাকে 10 দিনের ছুটি সহ এই মুরগিটা দিয়ে দেওয়া হবে। আর এই খেলাটা কিন্তু বেশ কঠিন ছিল। আর এই খেলাটার পাশাপাশি কিন্তু এখানে সাইকেল নিয়েও প্রতিযোগিতা শুরু করার জন্য সবাই রেডি হচ্ছিল। আর এই খেলাটার নিয়ম ছিল ধীর গতিতে সাইকেল চালানো। এখানে কিন্তু আপনাদের ভাইয়াও ছিল। আসলে আমি অনেক খেলার ভিডিও করতেই পারিনি, এর আগেও কিন্তু অনেক খেলা হয়ে গিয়েছে। আমিও কিন্তু একটা খেলায় অ্যাটেন্ড করেছিলাম, সেটা আসলে ভিডিও করা হয়নি। যেহেতু আপনার ভাইয়া সকাল থেকে 2টা পর্যন্ত তার ডিউটি ছিল, এই জন্য আর ভিডিওটা করে দেওয়ার লোক ছিল না আমার। সত্যি বলতে আজকের দিনটা কিন্তু খুবই মজা হয়েছিল আমাদের। আর আজকের ভিডিওটি দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, আমার এই ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। এই তো কথা বলতে বলতে এখানে কিন্তু বস্তা দৌড় খেলাও শুরু হয়ে গিয়েছে। মাঝখানে কিন্তু বল নিক্ষেপের পাশাপাশি হাড়ি ভাঙা অনেক রকম খেলাই হয়ে যাচ্ছিল। তারপরে 1:30টার সময় নামাজ বিরতির পাশাপাশি লাঞ্চ ব্রেকও দিয়ে দিয়েছে। আর আজকে লাঞ্চ মেনুতে ছিল মোজো, পানি এবং ডিম, কাবাব, রোস্ট এবং পোলাও। যদিও আমি খাচ্ছিলাম না, শুধু আমার মেয়েটাকে খাইয়েছি। আমরা কিন্তু পরবর্তীতে বিকালে বাসায় এসে খেয়েছি এগুলা। লাঞ্চ করার জন্য কিন্তু খোলা আকাশের নিচে টেবিলের ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু আমি যাইনি, কারণ ছোট বাচ্চা নিয়ে খাওয়াটা একটু মুশকিল হয়ে যেত। আর এখানে কিন্তু 1 ঘন্টার মতো লাঞ্চ ব্রেক দেওয়ার পরে আবারও গান বাজনা শুরু হয়ে যাবে। এই তো আমরা এখানে বসে থাকতে থাকতে দেখি হঠাৎ করে গানের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আর আমাদের সৈনিক ভাইরা কিন্তু খুবই সুন্দর গান গিয়েছিল ওই দিনে। আর এদিকে আমার মেয়ে তো পেট ভরে কিছুই খাচ্ছিল না। পরবর্তীতে ওর বাবার সঙ্গে ক্যান্টিনে গিয়ে জোর করে আইসক্রিমটাই খাবে সে নিয়ে আসলো। আর আমার মেয়ে কিন্তু আইসক্রিমটাও পুরোপুরি শেষ করেনি, সেটা ওর বাবার শেষ করেছে। আর এই ভাইয়ের গানগুলো কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছিল। ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো নাচ এবং গান হওয়ার পাশাপাশি আমাদের বিকালের নাস্তাও চলে এসেছে। প্যাকেটের ভিতর একটি কেক এবং জিলাপি ছিল। এখানে নাস্তা দেওয়ার পাশাপাশি কিন্তু আমাদের সিও ম্যাডামের হাজবেন্ড, উনিও গান গাচ্ছিল। অসম্ভব সুন্দর হচ্ছিল গানগুলা। আর এই গান বাজনার শেষেই কিন্তু লটারি ধরা হবে, যদিও আমি লটারিতে কিছুই পাইনি। আমরা কিন্তু এখানে লটারির জন্য অপেক্ষা করছিলাম। এই তো লটারির শেষে কিন্তু এখানে আমাদের সিও ম্যাডাম কিছু কথা বলছিলেন। আর ম্যাডামের বক্তৃতা শেষে কিন্তু পুরস্কার বিতরণ হয়েছে, সেটার ভিডিও করা হয়নি। এই তো অনুষ্ঠান শেষে এখন সবাই বাসায় যাওয়ার পালা। এই জন্য আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে এসে আমাদের বাসার সবাইকে নিয়ে যাচ্ছিল।